গাছের পাতায়, ফুলের মাঝে, পাখির ডাকেই তো পৃথিবী বাঁচে রোজ। ক্ষুদ্র প্রাণের মাঝেই তো লুকিয়ে আছে আমাদের জীবনের ভুবন ভরা খোঁজ। নমস্কার, আমি মন্দিরা। আজকের এই ব্লগটা শুরু করছি আমাদের ফ্ল্যাটের সামনে থেকে। আমি আর সৌভিক দুজনেই দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যেখানে থাকি সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো বলে। আমরা এখন জার্মানির ডটমুন্ড শহরে থাকি। এই শহরটা খুব সুন্দর, আর ইউরোপে তো গ্রীষ্মকাল মানেই এক অন্য অনুভূতি। শীতের দীর্ঘ সময় পেরিয়ে চারিদিক আবারও নতুন করে সবুজের সমারোহে সেজে উঠেছে। গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে, নানা রঙের ফুলে ভরে উঠেছে পথঘাট। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে তার ভালোবাসার ছোঁয়া। আমাদের এই ডটমুন্ড শহরের চারপাশে অনেক ছোট ছোট পার্ক আছে, তবে আমরা এখন আপনাদের যে পার্কটাতে নিয়ে যাচ্ছি সেটা আমাদের সব থেকে পছন্দের একটা পার্ক। আর ওই পার্কটাতেই একটা সুন্দর লেক আছে, আর আছে লেকে নানা ধরনের পাখি। ওই পার্ক যাওয়ার পথেই পড়ে সুন্দর করে ছোট ছোট সাজানো ফার্ম হাউস। এই দেখুন না, ফার্ম হাউসের চারপাশে কত ফুল ফুটে রয়েছে, লাল, হলুদ, বেগুনি, সাদা, কত বাহারি রঙের ফুল, কত রকমের গোলাপ। সব ফুলের নামও জানি না ঠিকঠাক, তবে এত ফুল একসাথে দেখলেই মন ভালো হয়ে যায়। কারণ এই ফুলগুলো তো শুধু সৌন্দর্যেরই প্রতীক নয়, এগুলো আমাদের জন্য প্রকৃতির দেওয়া এক অমূল্য উপহারও বটে। ফুলের এই রঙিন পাপড়ি, মিষ্টি সুবাস আমাদের মনকে যেমন প্রশান্ত করে, তেমনই আবার সমস্ত ক্লান্তি, দুশ্চিন্তা, মানসিক অবসাদ দূর করে হৃদয়ে এক আনন্দের সঞ্চারও করে। আর সেই কারণেই বোধহয় ফুলকে ভালোবাসা, শান্তি ও ইতিবাচকতার এক প্রতীক হিসাবে ধরা হয়। জার্মানির অনেক মানুষ শহরে তাদের বাড়ির পাশাপাশি এই রকম ছোট ছোট ফার্ম হাউস কিনে রাখে। বিশেষ করে শনি ও রবিবার, অর্থাৎ ছুটির দিনগুলোতে তারা তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে এখানে সময় কাটাতে চলে আসে। কেউ এসে বাগানের যত্ন নেয়, কেউ আবার ফুল গাছ লাগায়, কেউ ছোট ছোট পিকনিকের আয়োজন করে। হাঁটতে হাঁটতে দূর থেকে এসব দেখলেও মন ভালো হয়ে যায়। আমি তো প্রতিদিনই চেষ্টা করি দুপুরে খাওয়ার পর কিংবা বিকেলের দিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা হলেও সময় কাটাতে। আর শনি রবিবার হলে তো কোনো কথাই নেই, আমাদের দুজনের দুটো পক্ষীরাজ ঘোড়া অর্থাৎ সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। আর পার্কে যাওয়ার প্রবেশ মুখের রাস্তার সামনে দেখুন দাঁড়িয়ে রয়েছে কি বিশাল বিশাল মাথা উঁচু করা গাছ। এই গাছের পাতাগুলো এত ঘন যে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঠিকমতো মাটি পর্যন্ত পৌঁছতে পারছে না। আমরা এখন কিন্তু ঢুকে পড়েছি পার্কের রাস্তায়। তবে এই পার্কটা যে খুব যত্ন করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে দেখে তেমনটা মনে হয় না। মনে হয় এই পার্কটা যেন অনেকটা স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছে। চারপাশে নানান ধরনের নাম না জানা নানান ফুল মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের এই ডটমুন্ড শহরে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছলে মনে হয় সময়টা যেন অনেকটা ধীর হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে মাত্র 15-20 মিনিট হাঁটলেই এই ফেডেনবাউম পার্কে এসে পৌঁছানো যায়। আর এই পার্কে ঢুকেই প্রথমেই যা চোখে পড়ে তা হলো বিশাল বিশাল পুরনো গাছ, আর তাদের ঘন ছায়ার নিচ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় শহরের কোলাহল যেন কোন দূরে মিলিয়ে যাচ্ছে। এই পার্কে কিন্তু আরও একটা জিনিস আছে যা আমাদের প্রত্যেকবার কিছুক্ষণের জন্য হলেও তার সামনে এনে দাঁড় করায়। লেকের ধারে পার্কের মাঝে একটি ব্রোঞ্জের মূর্তি। প্রথমে দূর থেকে দেখলে মনে হয় যেন একজন নারী শায়িতভাবে বিশ্রাম নিচ্ছে, কিন্তু এই মূর্তিটির কাছে এলে বোঝা যায় এটি কোনো সাধারণ মূর্তি নয়। শরীরের গড়ন অসম্পূর্ণ, গলার অংশে রয়েছে এক অদ্ভুত ক্ষতচিহ্নের মতো বিমূর্ততা। আর এই ভাস্কর্যের নাম হলো টর্সো। স্পেনীয় শিল্পী এনরিকে আসেন্সি 1979 সালে এটি নির্মাণ করেছিলেন। হয়তো শিল্পী আমাদের মনে করিয়ে দিতে চেয়েছেন মানুষের জীবনও অনেকটাই মূর্তিরই মতো। বাইরে থেকে সব কিছু সুন্দর ও স্বাভাবিক বলে মনে হলেও প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে থাকে কিছু না বলা গল্প, কিছু অসম্পূর্ণতা, কিছু অদৃশ্য ক্ষত। এই পার্কে হাঁসের ডাক, লেকের জলের ঢেউ, পুরনো গাছের ছায়া আর এই রহস্যময় শায়িত নারী, সব মিলিয়ে জীবনকে যে নানাভাবে নানা দিক থেকে দেখা যায়
তাই শিখিয়ে ও দেখিয়ে দেয়। সাথে লেকের এই জলে সারাক্ষণে পাওয়া যায় প্রাণের সাড়া। সাদা কালো জল পাখি, নানা রঙের হাঁস, ছোট ছোট বাচ্চা হাঁস। এই দেখুন, লেকের এই ধারে এসে দাঁড়ালে দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। মাঝে মাঝে কোনো হাঁস ডানা ছটপটিয়ে জলের ওপর ছোট ছোট ঢেউ তুলে দেয়। কেউ কেউ আবার প্লেনের মতো টেক ওভার করে এসে যেন জলকে স্পর্শ করে। আর সেই জন্যেই দেখি অনেক মানুষ এখানে এসে বেঞ্চে বসে বই পড়ে। কেউ কেউ আবার জলের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই লেকটার একটা নিজস্ব নীরবতা আছে। সেই নীরবতা পাখির ডাক, পাতার মর্মর ধ্বনি ও জলের শব্দে ভরা এক শান্ত সঙ্গীতের মতো সুন্দর। আমাদের এই প্রবাসী জীবনে নিজেদের মতো করে থাকতে থাকতে প্রকৃতির সান্নিধ্যকেই মাতৃভূমির সান্নিধ্য বলে মনে হয়। কারণ প্রকৃতির তো কোনো আলাদা ভাষা নেই, আলাদা কোনো সীমানাও নেই, নেই আলাদা কোনো দেশ। পৃথিবীর সব প্রান্তে, সব দেশে তার রূপ, রং, ভালোবাসা একই রকম। মানুষ বদলে যায়, ঠিকানা বদলে যায়, জীবন নতুন পথে নতুনভাবে হাঁটতে শেখে। কিন্তু মাটির গন্ধ, জলের শব্দ আর সবুজের ভাষা, ভালোবাসা কখনো বদলায় না। আর এই পার্কের অন্যতম একটা আকর্ষণ হলো, এখানে শত শত বুনো হাঁস প্রায় একসঙ্গে 200 থেকে 300 হাঁসকে অবাধে ঘুরে বেড়াতে দেখা যায়। আর সব থেকে আরও আশ্চর্যের বিষয়টি হলো, এরা মানুষকেও ভয় পায় না, আর মানুষও এদের কোনো ক্ষতি করে না। কারণ জার্মানিতে বন্য প্রাণী রক্ষার আইন খুবই কঠোর। কোনো বন্য প্রাণী বা হাঁসকে আঘাত করলে বা হত্যা করলে এখানে বড় অঙ্কের জরিমানা, এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তবে এখানে হাঁস ছাড়াও এক ধরনের কমলা রঙের দাঁতযুক্ত বড় বড় ইঁদুরের মতো দেখতে প্রাণীও থাকে। এদেরকে নিউট্রিয়া বা কয়পু নামে ডাকা হয়। একসময় দক্ষিণ আমেরিকা থেকে এই বড় আকৃতির ইঁদুর জাতীয় প্রাণীটির লোম থেকে পোশাক তৈরি করার জন্য এখানে আনা হয়েছিল। পরে কৃত্রিম হাড়ের ব্যবহার বেড়ে যাওয়ায় এবং পশু কল্যাণ নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় নানান আইনি বিধিনিষেধের কারণে অনেক ফার্ম খামার বন্ধ হয়ে যায় এবং এই নিউট্রিয়া প্রাণীটিকে খামার থেকে নদী বা হ্রদে ছেড়ে দেওয়া হয়। তাদেরই বংশধররা এখন জার্মানি সহ ইউরোপের বিভিন্ন নদী, হ্রদ বা পার্কে স্বাধীনভাবে বসবাস করছে। এই পার্কের আরেকটা বিষয় যেটা না বললেই নয়, তা হলো এই পুরো পার্ক জুড়ে দেখুন অসংখ্য ডাস্টবিন রাখা রয়েছে। কারণ এখানকার মানুষজন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কিন্তু খুবই সচেতন। আমরা পার্কে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম পার্কেরই কাছাকাছি একটা সুপার মার্কেটে। এখানে কিছু দরকারি জিনিসপত্র কেনার পাশাপাশি আমরা একটা ছোট্ট ফুলের গাছও কিনেছি। যদিও আমাদের বাড়িতে আগে থেকেই 2টো ফুলের গাছ আছে, তবে আমরা সুযোগ পেলে এই ধরনের ছোট ছোট ফুলের গাছ কিনে বাড়িতে নিয়ে আসি। আর এই গাছের দামও খুব বেশি নয়। এখানে প্রতিটা গাছের দাম প্রায় 3 ইউরো করে। আর এখান থেকে বাজার করার আরেকটা সুবিধা হলো, এখানে পাশাপাশি 2টো দোকান থাকায় একটাতে কোনো জিনিস না পেলে আরেকটাতে কিনে নেওয়া যায়। আর এই কেনাকাটা শেষ না হতে হতেই আমরা চলে এসেছি আমাদের পছন্দের একটা শ্রীলঙ্কান ফুড স্টলে। এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। এখান থেকেই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর চলুন যেতে যেতে পথে এবার আপনাদের দেখাই এই শহরটা কিভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে গড়ে ও বেড়ে উঠেছে। এখানে বড় বড় সুন্দর সুন্দর বাড়ি যেমন আছে, তেমনই আছে রাস্তার দুপাশে সারি সারি বড় বড় গাছ। সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা, গাড়ির জন্য আলাদা, পথচারীদের জন্য আবার আলাদা ফুটপাত। সব কিছু খুব সুন্দরভাবে পরিকল্পনা করে তৈরি হয়েছে। এখানকার এই শৃঙ্খলা এবং পরিবেশের প্রতি যত্নশীল মনোভাব সত্যি প্রশংসনীয়। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন দিন দিন বেড়ে চলেছে, তাতে আগের যে কোনো সময়ের চেয়ে এখন গাছের প্রয়োজনীয়তা অনেক বেশি। আপনাদের সাথে গল্প করতে করতে আমরাও চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।